আমার নিজ হাতে মারা গেছে। যখন আমার শাশুড়ি, আমি সূরা ইয়াসিন পাঠ করি, ইয়াসিন পাঠ করার পরে যখন আমার শাশুড়ি ভাই দুনিয়া থেকে বিদায় নেয়, পরে আমি জুমার নামাজ পড়তে যাই, আমাকে মা বোনটা বলে, বাবা তুই যাস, যেই সময় আসতো বাইরে কিছু খায়া যা, সবসময় কথা বলতেন। যখন এই শাশুড়ি ভাই এত মহব্বতের মানুষ ছিল, উনি আল্লাহ তাআলা যে রূপ দিয়েছে, আমি দোয়া করি, একটা অন্য হাদিসে কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল বলছে যখন জ্বর আসে এটা আমাদের জন্য একটা নিয়ামত। কিছু কুফরি বাক্যের কারণে তাদের ঈমান চলে যায়। তারা কি বলে, আমাদের জ্বর আল্লাহ আমাকে দেখছে আর দেখে নাই, এই কারণে আপনার ঈমান চলে যায়। আপনি জানেন, আপনারা জানেন, এই কারণে আপনি ঈমান। কিন্তু অসুস্থতা একটা নিয়ামত কে দিছে? দেওয়ার মালিক কে? আবার সুস্থতা মালিক কে? আল্লাহ। দোয়া করবেন, আমার স্বাস্থ্য ভাই দীর্ঘদিন অসুস্থ ছিল, যদি চলতে ফিরতে যদি ওনার যদি ত্রুটি থাকে, আপনারা নিজ কোনো ক্ষমা করবেন। সবাই ক্ষমা করছেন তো? একটা দয়া করে দিই না, এটা অনেকের কোনো দুরুস্ত নাই, এটা বাপদাদার দুরুস্ত আমরা দিয়েছি। আর বাসি যত বিময় অর্থ হয়েছে কি, এই যে আপনারা অনুকূল মানুষ আছেন না, এখন অনুকূল মানুষ আল্লাহ বাসাই না, জানা মাটি দিত তার স্ত্রী মানুষ দিতাম না। তো এখানে যদি আমরা কইছে, আল্লাহ রাসূল বলছে যে 3 বার কুল ফাল্লাহ শরীফ পড়ব, এক খতম কি পরে শেষ করব। আমরা এই যে একবার আল্লাহ কুসুরা অথবা একবার কুলিয়া সুরা 3 বার কুল ফাল্লাহ, একবার কুলাইজন খালাক, একজন কুলাইজন নাস, একবার আলহামদুলিল্লাহ একটু দোয়া করলাম, এই যে সুরা কেরাত পড়লাম, এইটার সবটা তো অন্তত ভাবু ভাই, আর লোক দোয়া করলাম, আমার বাপার দোয়া করলাম, আমাকে দোয়া করলাম, এটা সবটা তো ভাবু। আর যদি ব্যক্তি জানকা এতজনের ভিতরে আল্লাহ একজনের দোয়া কবুল করতে, আর হয়তো আমরা 500 জনের মাটি দিতে গিয়ে যদি আমরা দোয়া করলাম, আর আপনাকে ব্যক্তির রয়ে করুন, আর আমাকে ওই 500 জন কবর দিয়ে এসে করাটা, এটা কি এখন সব হইব? তো দোয়া করে কোনো এখনো কোনো দলিল না দিয়া, মাসনারা দিয়া সবাই জানাজার পর একটু দোয়া করে দেবেন। اللهم اغفر لنا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحي على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان. اللهم اغفر لنا ولوالدينا ولمن توالنا وارحمهما كما ربياني صغيرا. اللهم اني اعوذ بك من عذاب القبر هذه الميت. اللهم إني أعوذ بك من عذاب القبر هذه الميت. اللهم ربنا تقبل دعاء الجنازة المسلمين حاضرين يا رب العالمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا رحمن رب العالمين. প্রভু পবিত্র আসন নামাজের পর তোমার এক যুবক, আয় আল্লাহ বাচ্চা, আয় আল্লাহ আমাদের ইসলামের ছোট ভাই রব্বুল আলামিন দীর্ঘদিন অসুস্থ থাকার পর তোমার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার জানাজা আমরা আসন নামাজের পর পড়লাম এই ঐতিহ্যবাহী জামে মসজিদের সামনে। আল্লাহ, এতগুলা তোমার বান্দা এসেছে, এই বান্দার উসিলায় তুমি তার জীবনের গুনাহ মাফ করে দিও। সালাতু সালাম দোয়া ইস্তেগফার আমার দয়াল নবীর রওজা মুবারকে পৌঁছায় দাও। এই উসিলায় করে তুমি আমার এই ছোট ভাইকে আল্লাহ মাফ করে দিও। বাবার কাঁধে দীর্ঘদিন যাবত অসুস্থ হাসপাতালে ছিল, আল্লাহ তুমি ধৈর্যের পরীক্ষা নিয়েছো, ধৈর্য সে পাশ করেছে। এই দীর্ঘদিন অসুস্থতার কারণে, কষ্টের কারণে আয় আল্লাহ তুমি কি তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দাও। বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজন আহাল ভাই সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ তার জীবনের মধ্যে, তার বাবার পরিবার মধ্যে সচ্ছলতা দান করে দিও। আয় আল্লাহ হালাল অর্থ দান করে দিও। আয় আল্লাহ ছেলে সন্তান পরিবার পরিজন যারা আছে তাদেরকে নেক হায়াত দান করে দিও। সকল বালা মুসিবত থেকে হেফাজত করে দিও। আয় আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকে আজকের এই জানাজার দোয়ার মর্যাদা দান করিও। জানাজার দোয়ার উসিলে আমাদের বাবা মা পূর্বপুরুষকে ক্ষমা করে দিও। মাশা আল্লাহ জানোয়ার হোসেন মাঝি সাহেব শুয়েছে, তার আরো কেয়ার সহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। বিশেষ করে তারাবনিয়ার জমিনের বিভিন্ন গোরস্থানে আমাদের যত আপনজন আছে সবাইকে ক্ষমা করে দিও। সকলের রুহুর মধ্যে আর সওয়াব পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল দুআ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কি কালামাতি ইল্লাহ। আসসালামু আলাইকুম।